নদিয়া সীমান্ত দিয়েই কি ভারতের মাটিতে জিহাদি কর্মকাণ্ড বা বড় বড় কোনো কুকাজের ছক কষছে বাংলাদেশিরা? বিশাল চক্রের পর্দা ফাঁস বলা যেতেই পারে। এই ঘটনা নদিয়ায়। সীমান্তে পুলিশের জালে বাংলাদেশির হাতে ভারতীয় পরিচয়পত্র। ভয়ঙ্কর একটা ছক দেখুন। প্রসঙ্গত বলি, ফের অভিযান চালিয়ে হাঁসখালি থানা এলাকা থেকে 4 জন অনুপ্রবেশকারী সহ 2 জন আন্তর্জাতিক মানব পাচার চক্রের দালালকে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও ধৃতদের কাছ থেকে 2 জন কম বয়সী ছেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের কি কাজে ব্যবহার করতো তারা, এই নিয়ে তদন্ত চলছে। নদিয়ার হাঁসখালি ব্লকের রামনগর 1 গ্রাম পঞ্চায়েতের বড় চুপড়িয়া এলাকার বাসিন্দা আনোয়ারা বিশ্বাস। তার বাড়িতেই আশ্রয় দেওয়া হয়েছিল ধৃত বাংলাদেশি নাগরিকদের। প্রায় 1 মাস আগে সীমান্ত পার করে এই দেশে এসেছিল ধৃত 4 জন। এরপর কাজের জন্য তারা প্রায় 1 মাস কাটায় মুম্বাইতে। সম্প্রতি তারা হাঁসখালিতে ফিরেছিল ভারতীয় পরিচয়পত্র নেওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে সেই খবর পেয়ে পুলিশে হানা দেয় এবং গ্রেফতার করা হয়েছে তাদের। অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলছেন শুনব। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4 জন বাংলাদেশি নাগরিক, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর 1 জন মাইনর আছে, তার বয়স 7 বছর, সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকম ভাবে এরা যা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা মানে যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে। তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে, বলাই, সাগর, হায়দার মণ্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। তো এটা প্রত্যেকে তো আমাদের ভারতীয়। হ্যাঁ, যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। আগেও আমরা এই প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। এদেরকে পুরোপুরি ভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। নদিয়ার হাঁসখালি ব্লকের রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় চুপিয়া এলাকার বাসিন্দা আনোয়ার বিশ্বাস, তার বাড়িতেই আশ্রয় দেওয়া হয়েছিল ধৃত বাংলাদেশি নাগরিকদের। প্রায় 1 মাস আগে সীমান্ত পার করে এই দেশে এসেছিল ধৃত 4 জন। এরপর কাজের জন্য তারা প্রায় 1 মাস কাটায় মুম্বাইতে। সম্প্রতি তারা হাঁসখালিতে ফিরছিল ভারতীয় নামে, ভারতীয়
পরিচয়পত্র নেওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং গ্রেপ্তার করে তাদের। সূত্রের খবর, বেআইনিভাবে ভারতে প্রবেশ করে লুকিয়ে থাকার অভিযোগ ছিল 6 বাংলাদেশি নাগরিকের। এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশ অশান্ত হওয়ার পরই একের পর এক বাংলাদেশি নাগরিক ভারতে বেআইনিভাবে প্রবেশ করে। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামনগর এলাকা থেকে 6 বাংলাদেশ থেকে গ্রেপ্তার করে হাঁসখালি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই 6 বাংলাদেশি একটি বাড়িতে আশ্রয় নেয়। দীর্ঘদিন কিছুদিন থাকার পর ভিন রাজ্যে কাজ করার জন্য আবারও গ্রামে ফিরে জাল তৈরি করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি নাগরিকরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে 6 বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। রানাঘাট পুলিশ জেলার তৎপরতায় বেআইনিভাবে অনুপ্রবেশকারী মামলায় 2 মাসে 14টি মামলা হয়েছে, 52 জন গ্রেপ্তার হয়েছে। রানাঘাট পুলিশ এই সফলতা যেমন পাচ্ছে, পাশাপাশি তারা কড়াকড়িও করছে। 6 জন বাংলাদেশিকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। একজনকে 5 দিনের পুলিশ হেফাজত এবং অন্যজনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। নদিয়ার হাঁসখালি ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতে বড় চুপিয়া এলাকার বাসিন্দা আনোয়ার বিশ্বাস তার বাড়িতেই আশ্রয় নিয়েছিল। ধৃত বাংলাদেশিরা 1 মাস আগে সীমান্ত পার করে এদেশে এসেছিল ধৃত 4 জন। এরপর কাজের জন্য প্রায় 1 মাস তারা মুম্বাইতে কাটায়। সম্প্রতি তারা হাঁসখালিতে ফিরছিল ভারতীয় নামে ভারতীয় পরিচয়পত্র নেওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং গ্রেপ্তার করে। সূত্রে খবর, বেআইনিভাবে ভারতে প্রবেশ করে লুকিয়ে থাকার অভিযোগে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশে অশান্ত হওয়ার পরই একের পর এক বাংলাদেশি নাগরিক ভারতে বেআইনিভাবে প্রবেশ করছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে বিচারক একজনকে 5 দিনের পুলিশ হেফাজত এবং অন্যজনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 2 জন আন্তর্জাতিক মানব পাচার চক্রের দালালকে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও ধৃতদের কাছ থেকে 2 জন কম বয়সী ছেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের কি কাজে ব্যবহার করত তারা, এই নিয়ে তদন্ত চলছে। নদিয়ার হাঁসখালি ব্লকের রামনগর 1 গ্রাম পঞ্চায়েতের বড় চুপড়িয়া এলাকার বাসিন্দা আনোয়ারা বিশ্বাস, তার বাড়িতেই আশ্রয় দেওয়া হয়েছিল ধৃত বাংলাদেশি নাগরিকদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।